10ই মুহররমের রোজা আমাদের জন্য ফরজ ছিল, যখন রমজানের রোজা আমাদের উপরে ছিল না। এই জন্য মুসলিম শরীফের বর্ণনা, আফজালুস সিয়ামি বাদা রমজান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ রোজার মাস হলো মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, সিয়ামু আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। বিশ্বনবী ইরশাদ করেছেন, নবীজি বলেন, আমি 10ই মুহররমের আশুরার রোজার ব্যাপারে আশাবাদী, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আশুরার দিন কবে? আশুরার দিন হলো 26শে জুন, রোজ শুক্রবার, মানে সামনে শুক্রবার, রোজ শুক্রবার 26শে জুন রোজ শুক্রবারে আশুরার রোজা। এই জন্য আমরা এই রোজা রাখবো। এখন নফল, কিন্তু এক সময় আশুরার রোজা আমাদের উপর ফরজ ছিল। তবে কয়টা রাখবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো। সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমান, তোমরা আশুরার রোজা রাখবে 2টা, এক 9 মুহররম 10 মুহররম, অথবা 10 মুহররম 11 মুহররম। সামনে বৃহস্পতিবার 25শে জুন বৃহস্পতিবার, 26শে জুন শুক্রবার, অথবা 26শে জুন শুক্রবার, 27শে জুন শনিবার, 2টা রোজা রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেহেতু ইহুদিরা একটা রাখে, মুসলমান আমরা তাদের বিরোধিতা করতে হবে, রোজা রাখতে হবে 2টা। 1448 হিজরি সনের প্রথম মাস মুহররম মাস। বাংলায় যেমন 12টি মাস আছে, ইংরেজিতে 12 মাস আছে, আরবিতেও ঠিক তেমনি 12টি মাস আছে। আর এই বছরের গণনা, মাসের গণনা, দিনের গণনা আল্লাহ তাআলা আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই তা নির্ধারণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো আরবি হিজরি সনের প্রথম মাসের নাম হলো মুহররম মাস। আরবিতে যে 12 মাস আছে, 12 মাসের নাম মুখস্থ রাখা ফরজে কিফায়া। কারণ আমরা যত ইবাদত বন্দেগী করে থাকি, সমস্ত ইবাদত বন্দেগী আরবি মাহিনা, আরবি মাস অনুযায়ী করি। রোজা রাখি রমজান মাসে, হজ করি জিলহজ মাসে, রজব মাসে শবে মেরাজ, শাবান মাসে আপনার শবে বরাত। আমাদের মুসলিম হিসাবে আমরা আমাদের প্রতিটি ইবাদত বন্দেগী করে থাকি আরবি মাস অনুযায়ী। এই জন্য আরবি মাহিনা, আরবি মাসের গণনা আমাদের মুখস্থ রাখা আবশ্যক। আল্লাহ তাআলা সূরাত তাওবার 36 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকা দীনুল কাইয়্যিম। নিশ্চয় মাসের গণনা হিসাবে মাস 12টি। তা আল্লাহ তাআলা আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে কিতাবে লিপিবদ্ধ করে দিয়েছেন। মুহররম মাসের তাৎপর্য, গুরুত্ব আমাদের জানা উচিত, এবং এই মুহররম মাসে আমাদের জন্য কি কি কাজ করণীয়। প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় যাওয়ার পর নবীজি একদিন দেখলেন যে ইহুদিরা রোজা রেখেছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা হাযিহি ইয়াউমুন, এটি কোন দিন যে দিনের কারণে তোমরা রোজা রেখেছো? ইহুদিরা বলল, হাযা ইয়াউমুন আযীমুন, এটি একটি সম্মানিত দিন, মহৎ দিন। ইহুদিরা বলল, আনজাল্লাহু মূসা মিন ফিরআউন ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু, আমরা এই দিনে এই জন্যই রোজা রেখেছি কারণ এই 10ই মুহররম আশুরার দিনে আল্লাহ তাআলা আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের কবল থেকে লোহিত সাগর পাড়ি দিয়েছিলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও বনি ইসরাইলকে এই দিনে মুক্তি দিয়েছিলেন ফিরআউনের কবল থেকে। অপরদিকে ওয়াগররাকা ফিরআউনা ওয়া কওমাহু, ফিরআউন আর তার দলবল সহ লোহিত সাগরে 10ই মুহররমে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাই ইহুদিরা বলল, যেহেতু আল্লাহ তাআলা এদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীকে ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, তাই তার শুকরিয়াতান আদায় স্বরূপ আমরা 10ই মুহররম আশুরার দিনে রোজা রেখে থাকি। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের তুলনায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি ভালোবাসি, তার বেশি হিতাকাঙ্ক্ষী। কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী, আমিও নবী, আর 2 নবীর মাঝে ভ্রাতৃত্বের বন্ধন, বিধায় তোমরা রোজা রেখেছো তাই আমিও রোজা রাখলাম। ও আমারও আসহাবাহু, সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন তোমরাও রোজা রাখো।